जश्न मना रही हैं, ठुमके लगा रही हैं, ये उचित नहीं। लेकिन फेस्टिवल में ठुमके लगाना कौन जी? जश्न मना रही हैं, ठुमके लगा रही हैं, ये उचित नहीं। लेकिन फेस्टिवल में ठुमके लगाना कौन? গিরিরাজের মুখে মমতার ঠুমকা বিতর্ক, নিন্দা তৃণমূলের শশী চন্দ্রিমাদের। কি বলছেন গিরিরাজ সিং, কেন্দ্রীয় মন্ত্রী? তিনি বলছেন মুখ্যমন্ত্রী উৎসব বানাচ্ছেন, কোমর দোলাচ্ছেন, এটা উচিত নয়। মঙ্গলবার ছিল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী। 29তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে সোমবার কলকাতায় আসেন বলিউড অভিনেতা সলমান খান। আর সেখানে একই মঞ্চে বলিউডের অভিনেতা অভিনেত্রীরা এবং তাদের সঙ্গে নাচের তালে পা মেলান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাতেই বাংলার মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। তিনি বলেন মুখ্যমন্ত্রী উৎসব বানাচ্ছেন, কোমর দোলাচ্ছেন। তার এই বক্তব্যে শুরু হয়ে গিয়েছে বিতর্ক। এবার তারই প্রতিবাদে নামল তৃণমূল কংগ্রেস। এদিন তৃণমূলের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও শশী পাজা সাংবাদিক বৈঠক করে ক্ষোভ উগড়ে দিয়েছেন। চন্দ্রিমা ভট্টাচার্য বলছেন, আমরা অবাক হয়ে গেলাম গিরিরাজ সিং এর ভাষা শুনে। সবাই পা মিলিয়েছেন। ভাইজানের বিশেষ অনুরোধে মুখ্যমন্ত্রী মঞ্চে মিলিত হন। আমরা অবাক হয়ে গেলাম। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যে মন্তব্য করেছেন সেটার তীব্র নিন্দা জানায়। আমাদের মুখ্যমন্ত্রী গাইবেন, নাচবেন, এটাই আমাদের সংস্কৃতি। শোনাবো আপনাদের কি বলছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আমরা অবাক হয়ে গেলাম যে কেন্দ্রীয় সরকারের একজন মন্ত্রী, নাম করতে অসুবিধে নেই, শ্রীযুক্ত গিরিরাজ সিং, তিনি যে ভাষায় কথা বললেন মাননীয় মুখ্যমন্ত্রীর সম্পর্কে, আমরা একটি ভিডিও দেখাবো। আমাদের মাননীয় মন্ত্রী ডক্টর শশী পাজা ভিডিওটি আপনাদের সামনে দেখাবেন। আপনারা সবাই দেখেছেন যে অনেকের আহ্বানে, অনেকের আবদারে ভাইজান ওখানে একটি গান মানে যে গানটি আমাদের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রথমেই যেটা দেখানোর জন্য, প্রদর্শন করবার জন্য যেটা হয়েছিল, সেই মিউজিকের সাথে তিনি একটু পা মিলিয়েছেন। পা মেলাবার সময় অনেকেই পা মিলিয়েছেন, যে প্রথিতযশা মানুষদের কথা মঞ্চে বলছি আমি, তারা সবাই পা মিলিয়েছেন। এবং বিশেষ অনুরোধে, ভাইজানের বিশেষ অনুরোধ, অন্যান্য যারা ছিলেন তাদের বিশেষ অনুরোধে, মাননীয় মুখ্যমন্ত্রী তার পায়ে অসুবিধা আছে, তা সত্ত্বেও তিনি তাদের কথা রেখে একটু সেখানে গিয়ে তাদের সাথে মিলিত হয়ে ছিলেন, আর কি মিলিত হয়েছিলেন মঞ্চে। তার জন্য কেন্দ্রীয় মন্ত্রী যেভাবে একজন মহিলা মুখ্যমন্ত্রীর যে ভাষায় তাকে আক্রমণ করেছে, এটা আমাদের বাকরুদ্ধ করেছে। কারণ আমাদের রুচিতে বাধে, ওদের রুচিতে বাধে না। একজন মুখ্যমন্ত্রী, তাকে নিয়ে এই ধরনের কথা বলার তীব্র প্রতিবাদ করছি আমরা। যে ভাষায় কথা বলেছেন, হ্যাঁ গাইবেন, হ্যাঁ নাচ করবেন, আমাদের সংস্কৃতির এটাই বলে। সুতরাং উনি কি বলছেন তাই নিয়ে পৃথিবী চলবে না, আর আমাদের বাংলাও চলবে না। কিন্তু যেভাবে অপমান করেছেন, যে ভাষাগুলো ব্যবহার করে, সেই ভাষার আমরা তীব্র বিরোধিতা করি। সুতরাং সেই আপনাদের দেখালাম আমরা যে কি কথা হয়েছে। অপরদিকে মন্ত্রী শশী পাজা বলছেন, মোদী শাহ বাংলায় 38 বার এসেছিলেন। মোদী মুখ্যমন্ত্রীকে বলেছিলেন দিদি ও দিদি, সেটা বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছেন। গিরিরাজ সিং মহিলাদের ওপর সম্মান জানাতে জানেন না। গিরিরাজ সিংকে বহিষ্কারের দাবি করছি, এটা নারীদের ভালো চায় না। আমরা বাংলার নারী হিসেবে প্রতিবাদ জানাচ্ছি। ভারতবর্ষ তার নিজের মেয়েকে চায়, বাংলা তার নিজের মেয়েকে চায়। শোনাবো কি বলছেন মন্ত্রী শশী পাজা। আপনারাও ভুলে যাননি, আমরাও ভুলিনি। ফেব্রুয়ারি থেকে এপ্রিল 2021 সালে মোদী এবং শাহ গত 38 বার বোধহয় বাংলা এসেছিলেন বাংলাকে জয় করার জন্য। সেই সময় সকলেরই মনে আছে যে মোদীজি, যিনি প্রধানমন্ত্রী দেশে, তিনি তখন দিদিকে কিভাবে বলেছিলেন, দিদি ও দিদি। ওই যে টন্ট যেটাকে আমরা বলি, সেইটার মধ্যে যেভাবে একটা নারীর প্রতি অসম্মান, অবজ্ঞা
এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি একজন মহিলা, তিনি নারী, তিনি যে অসম্মান করেছিলেন, বাংলা তার নিজের মেয়েকে চেয়ে বাংলা তার জবাবটা দিয়েছে 2021। কিন্তু ধারাবাহিকভাবে তাদের এই অভ্যাসটা পাল্টায়নি। এইদিকে তারা বেটি বাঁচাও বেটি পড়াওর কথা বলে আর বেটির অপমানের কথা বলছে। প্রত্যেকটি তাদের সদস্যগুলো যারা যেভাবে এই বিদ্বেষের জন্য ছড়ানোর জন্য, এবং সেই উদাহরণ ভুরি ভুরি উদাহরণ, আমরা এই দিদি ও দিদি, শুধু তাই নয়, ধারাবাহিকভাবে যারা বিলের কথা বলেন আমরা দেখেছি তাদের সাংসদ বহাল তবিয়তে বসে রয়েছেন, ব্রিজভূষণ শরণ সিং, আর যারা অলিম্পিকের রেসলাররা তারা বসে রয়েছেন রাস্তায় প্রতিবাদ করছেন। সেক্সুয়াল হ্যারাসমেন্ট তাদের অভিযোগ, এরকম একটা গুরুতর অভিযোগ। ভারতীয় জনতা পার্টি তার এমপিকে, নির্বাচিত প্রতিনিধিকে, তাকে রিমুভ করেছে, বহিষ্কার করেছে, সাসপেন্ড করেছে, ক্ষমা চাইতে বলা হয়েছে, কিছু না। এবার দেখুন, লিডার অফ দি অপোজিশন পশ্চিম বাংলা এই গিরিরাজ সিং এর এই ভিডিওটাকে তিনি টুইট করে এবং তার সমর্থন জানিয়েছেন। তিনিও বলেছেন এই গিরিরাজ সিং এর ভিডিওটাকে সাপোর্ট করে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী সম্বন্ধে তিনিও একটা তার ভাষাগুলোতে বিগত ফুফা, খালা, এই সমস্তটা আপনারা তো শুনেছেন যে কিভাবে তিনি অপমান করেছেন। যিনি একসময় তো তার সান্নিধ্যে কাজ করেছেন, আর এখন তার নামে টি শার্ট পরে মমতা চোর, এইগুলো কি বাংলার মানুষ মেনে নেবে? যথার্থভাবে ডিফামেশনের একটা মামলা আমরা সহকর্মী হিসেবে চন্দ্রিমাদি সেটা করেছেন, থানা এফআইআর করেছেন। এই তো তাদের সংস্কৃতি, তাদের এইটাই সংস্কৃতি যে তারা নারীর প্রতি অসম্মান করবে। এবং মুখ্যমন্ত্রী সেই জায়গায় বলছে ঠুমকো লাগা রही थी, নাচ কর रही थी, এইটা তাদের ভাষা। এরা নারীকে সম্মান করবে, এরা নারীর বিল পাস করবে, এরা মিসোজিনিস্টিক, এরা চায় না নারীর ভালো হোক, নারী শক্তি। তাই যদি হতো 15ই আগস্ট গেল বছর সকালে নারী শক্তির জয়গান করছেন, আর সন্ধ্যেবেলা বিলকিস বানুর রেপিস্টদের তারা রিহা করছেন, ছেড়ে দিচ্ছেন। কত উদাহরণ দেব আমরা বাংলার নারী হিসেবে প্রতিবাদ জানাচ্ছি আজকে। তাই ভারতবর্ষের নারীরা প্রতিবাদ জানাবে। আমরা এই নারী বিদ্বেষ, এই ধরনের মানসিকতা, রিগ্রেসিভ মেন্টালিটি, তার বিরুদ্ধে আমরা কিন্তু ধিক্কার জানাই। আর দিদি, কতদিন আপনি দিদি, আমাদের দিদি অপমান সহ্য করবেন? বাংলার মেয়েরা, বাংলার নারীরা, শুধু তাই নয় বাংলার পুরুষরাও এই সমস্ত নারী বিদ্বেষের প্রতি, তার বিরুদ্ধে তারা নিশ্চয়ই সোচ্চার হবে। এবং আমাদের আন্দোলন এই বিষয়ে এবং সকলকে নিয়ে। বাংলা তার নিজের মেয়েকে চায়, ভারতবর্ষ জানে তার নিজের মেয়েকে কিভাবে সম্মান দিতে হয়। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।